নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক ও সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মাহমুদ হোসেন চৌধুরী সুমনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে। রবিবার ৯ মার্চ দুপুরে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদল নেতাদের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, মাহমুদ হোসেন চৌধুরী সুমন বিএনপির একজন ত্যাগী নেতা, যিনি বিগত ১৭ বছর আন্দোলনের কারণে কারাবরণ করেছেন। রেলওয়ে মসজিদ মার্কেটের আয় সংক্রান্ত অনিয়ম ও মসজিদের ইমামের চাকরিচ্যুতির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। এর জেরে সুমনকে যুবদল থেকে বহিষ্কার করা হয়। নেতারা পূর্ণ তদন্ত দাবি করে বলেন, নিবেদিত প্রাণ নেতাকে দলে ফিরিয়ে আনা উচিত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ভিপি জলিল ও অ্যাডভোকেট রাশেদ, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, সরকারি কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম আপেল, ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।